ওয়েল, এই ধরনের অ্যানিমেশন ভিডিও ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আমরা ফটোশপ ওপেন করে নেব, ফটো লাইব্রেরিতে ক্লিক করে দেব, তারপর এই ফটোটি এখানে অ্যাড করে নিচ্ছি। ফটোটি অ্যাড হয়ে গেলে লেয়ারে ক্লিক করব, প্লাসের এখানে ক্লিক করে এমটি লেয়ারে ক্লিক করব, তারপর ফটো লেয়ারটি সিলেক্ট করে ডান অপশনে ক্লিক করব। নেক্সট আমরা লেয়ারটিকে ক্লোজ করে দেব। এরপর আমরা এখান থেকে চেপে ধরে এখান থেকে কুইক সিলেকশন টুলটা অ্যাড করে নিচ্ছি। ওকে, তারপর ফটোটিকে জুম করে নিচ্ছি। তারপর আমরা এই উইন্ডোগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, এর জন্য এখানে একবার ট্যাপ করব। দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে আমাদের চতুর্পাশে এটা সিলেকশন হয়ে গেছে, কিন্তু মাঝখানে একটা অংশ সিলেকশন হয়ে গেছে। এটাকে রিমুভ করার জন্য আমরা এখানে যদি প্লাস করা না থাকে তো অবশ্যই এভাবে চেপে প্লাস করে নেবেন, তারপর এভাবে এখানে ড্রয়িং করে নেবেন। তো দেখতে পাবেন এখানে যে সিলেকশন থাকবে এটা রিমুভ হয়ে যাবে। তারপর ফটোটিকে মুভ করে উপরে চলে আসবেন, সেম প্রসেসে এই জায়গাও এভাবে করে নেবেন। তারপর আমরা এভাবে চলে আসবো এদিকে, তারপর আবারও মুভ করে এদিকে চলে আসবো। তো আমাদের সিলেকশনের কাজ হয়ে গেছে। এরপর আমরা এই অপশনে ক্লিক করে ক্লিয়ারে ক্লিক করে দেব, তারপর এখানে আবারও ক্লিক করে ডিসিলেক্ট এখানে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন এখনো কিন্তু কিছু অংশ বাকি রয়েছে। তো এগুলোকে রিমুভ করার জন্য আমরা জাস্ট এখান থেকে ইরেজ টুলটা সিলেক্ট করে নেব এবং এভাবে ইরেজ করে নেব। তারপর আমরা এখান থেকে ডান অপশনে ক্লিক করে সেভ অপশনে ক্লিক করব। নেক্সট এই অপশনে ক্লিক করে দেব, সেভ টু গ্যালারিতে ক্লিক করব, তারপর ফটোটি সিলেক্ট করে এই জায়গায় ক্লিক করে পিএনজি সিলেক্ট করে নেব এবং ওকে। তাহলে এই ফটোটি আমাদের সেভ হয়ে যাবে। এরপর আরো একটি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। প্লাসের এখানে ক্লিক করে ফটোটিকে সেম প্রসেস এখানে নিয়ে আসবো। ফটোটিকে জুম করে নিচ্ছি। তার আগে অবশ্যই লেয়ারে ক্লিক করে একটি লেয়ার ক্রিয়েট করতে হবে, এমটি লেয়ার। তারপর নিচের লেয়ার অর্থাৎ ফটো লেয়ারটি সিলেক্ট করতে হবে। নেক্সট আমরা এখান থেকে ম্যাজিক টুলটা নিব, কুইক সিলেকশন টুল। ওকে, তো আমাদের সিলেকশন হয়ে গেছে দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে একটু অংশ ফাঁকা আছে বা ব্যতিক্রম আছে, এটাকে ঠিক করে নেব। ঠিক করার জন্য আমি এখান থেকে চেপে ধরে যে ব্রাশ টুলটা সিলেক্ট করে নেব, তারপর এখান থেকে এটাকে মাইনাস করে নেব মোড, তারপর এভাবে ড্রয়িং করব। তো যে জায়গাগুলোতে এরকম সমস্যা থাকবে ম্যানুয়ালি এটাকে ঠিক করে নিতে হবে। অলরাইট, তারপর সেম প্রসেস এখানে ক্লিক করে ক্লিয়ার, আবার এখানে ক্লিক করে ডিসিলেক্ট, তারপর ডান অপশনে ক্লিক করে এটাকে আমরা সেভ করে নিচ্ছি। নেক্সট কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করব। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করে 16:9 এক্সপেক্ট রেশিওটি সিলেক্ট করে ক্রিয়েট অপশনে ক্লিক করব। তারপর এই জায়গায় এই ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নেব। তারপর ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর প্যান অ্যান্ড জুম এখানে ক্লিক করে এটাকে ইকুয়াল করে ডাবল ফিঙ্গার ব্যবহার করে এটাকে অ্যাডজাস্ট করে নেব। তারপর এখান থেকে ব্যাক দেব এবং এটা ডিউরেশনটি বাড়িয়ে 15 সেকেন্ড পর্যন্ত করে দেব। তারপর শুরুতে চলে আসবো, লেয়ারে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব, সিটি পিএনজিটি এখানে অ্যাড করে নেব। সিটি পিএনজিটি চলে আসলে এটাকে একটু ছোট করে দিচ্ছি। তারপর এটাকে ড্র্যাগ করে এই সাইডে নিয়ে আসবো। তারপর কি ফ্রেমে ক্লিক করে একদম শেষে চলে আসবো। এরপরে এটাকে ড্র্যাগ করে এই সাইড থেকে এই সাইডে নিয়ে আসবো, অর্থাৎ বাম সাইড থেকে ডাইন সাইডে এভাবে ড্র্যাগ করে নিয়ে আসতে হবে। এবং ফুল এই সাইডে বের করে দিবেন এটাকে। তো এবার যদি প্লে করে দেখেন একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে। এখন এটাকে আপনি স্লো করতে চাইলে এটাকে বাড়িয়ে দিতে পারেন এভাবে, তাহলে দেখবেন এটা স্লো মোশনে আসবে, একটু স্লো হয়ে যাবে। তো এরকম একটা পজিশনে আসবেন। তো এই পজিশনে আসার পর আমরা এই নিচের লেয়ারে ক্লিক করব, উপরে 3 ডটে ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করব। তো এরপর দেখুন এটাকে এভাবে ড্র্যাগ করে এই সাইডে নিয়ে আসবো। তো এইভাবে আর কি অ্যাডজাস্ট করে বসাই দিতে হবে। তো এবার যদি আমরা প্লে করি, ওকে, তো এটা যখন অর্ধেকের মধ্যে চলে আসবে তারপর আবার এখান থেকে এটাকেও ডুপ্লিকেট করে নিচে এভাবে অ্যাডজাস্ট করতে হবে। তো জাস্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ধরুন আমাদের এখান থেকে শেষ হয়ে যাচ্ছে, তো এখানে আসার পর এই নিচের লেয়ারটিকে এভাবে এই সাইডে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন এরকম করলে কিন্তু এটা লেগে যাবে। এভাবে শেষ পর্যন্ত আমাদের অ্যাডজাস্ট করতে হবে। তো মোটামুটি আমরা একটি অ্যানিমেশন ক্রিয়েট করে ফেললাম। এরপর আমরা আবারও লেয়ারে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব, তারপর আমরা এই পিএনজিটি নিয়ে নেব। পিএনজি নেওয়ার পর আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্টে চলে আসবো। এখান থেকে ব্রাইটনেস একদম মাইনাস করে দেব আর নিচে চলে আসব, এখান থেকে লেফট এটাকে প্লাস করে দেব। ওকে, একটু বড় করে দিচ্ছি, এটাকে এই সাইডে নিয়ে আসি প্রথমে, তারপর কি ফ্রেমে চলে আসবো, শেষে চলে আসবো, সেম প্রসেসে এভাবে ড্র্যাগ করে এদিকে নিয়ে আসবো। এরপর হালকা বড় করে দিচ্ছি যাতে একটু স্লো হয়, এতটুকু। তারপর সেম প্রসেসে যখন দেখবো আমাদের এই পিএনজিটি শেষ হয়ে যাচ্ছে, মানে অর্ধেকের মধ্যে চলে আসছে, সেই জায়গার মধ্যে আমরা এটাকে ডুপ্লিকেট করে নেব। তো ডুপ্লিকেট হয়ে গেছে, আবারও আমরা সেই পজিশনে আসি। দেখতে পাচ্ছেন এখানে শেষ হয়ে যাচ্ছে। তো এবার আমরা এই নিচের লেয়ারটিকে ধরে এই পর্যন্ত নিয়ে আসবো, একটু সামনে নিয়ে আসি। তো দেখতে পাচ্ছেন এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো সেম প্রসেসে আমরা দেখব এবার এই পিএনজিটি কোথায় শেষ হচ্ছে। তো এই জিনিসগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, ঠিক আছে। তো আরও একটা পিএনজি এখানে কপি করে নিলাম, এরপর এটাকে ড্র্যাগ করে এভাবে অ্যাড করে নিচ্ছি। তো এতটুকু হয়ে গেলে আমরা সেম প্রসেসে আবারও লেয়ারে ক্লিক করে এই পিলারটি অ্যাড করে নেব। তারপর এখান থেকে অ্যাডজাস্টমেন্টে চলে আসবো, ব্রাইটনেস মাইনাস করে দিলাম এবং এটাকে প্লাস। ওকে, ফার্স্টে আমরা এটাকে এই সাইডে নিয়ে আসি, তারপর কি ফ্রেম এইভাবে এটাকে ড্র্যাগ করে এই সাইডে নিয়ে আসবো। তো
তো এরকম একটা অ্যানিমেশন চলে আসবে। এরপর এই লেয়ারটিকে ডুপ্লিকেট করে একটু বাদে বাদে আমরা এটাকে অ্যাডজাস্ট করে দেব, জাস্ট এভাবে। ওকে, তো দেখুন তো এভাবে অ্যাডজাস্ট করে দিতে হবে। এতটুকু হয়ে গেলে আমরা এখান থেকে লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করব, তারপর এই ফটোটি এখানে অ্যাড করে নেব। এরপর এটাকে জুম করে নিচ্ছি ফুল স্ক্রিনে এভাবে, এবং ফটোটিকে আমরা শেষ পর্যন্ত এভাবে ড্র্যাগ করে নিয়ে আসবো। তো যদি প্লে করি তো এরকম একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা এই লেয়ারটি সিলেক্ট করে অ্যাডজাস্টমেন্টে চলে আসবো। এখান থেকে এটা একটু কম বাড়া করে নিচ্ছি। টেম্পারেচারটা আমরা এভাবে রাখবো যাতে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে এটা ম্যাচ হয়ে যায়। তারপর লেয়ারে ক্লিক করে মিডিয়া, এরপর একটি সানলাইট এখানে অ্যাড করে নিচ্ছি। এটাকে ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে দেবো স্ক্রিন, তারপর শেষ পর্যন্ত রাখবো। তারপর লাইটটিকে আমরা এভাবে অ্যাডজাস্ট করে নেব এবং আর একটা ডুপ্লিকেট করে নেব। এটার মধ্যে আমরা ওভার অ্যানিমেশনের মধ্যে চলে এসে এটা সিলেক্ট করে দেবো। এবার যদি আমরা প্লে করি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা অ্যানিমেশন হয়ে গেছে। এরপর জাস্ট সাউন্ড ইফেক্ট অ্যাড করা বাকি। তো ফাইনালি গাইস আমাদের ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা এটাকে এক্সপোর্ট করে নেব। তো এভাবে আপনারা ফটোশপ এবং কাইনমাস্টার ব্যবহার করে সাধারণ ফটো দিয়ে এই ধরনের অ্যানিমেশন ভিডিওগুলো ক্রিয়েট করতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, আর চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে নেবেন। তো কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।